প্রত্যেক পাপিষ্টের কপাল দেখে আমি চিনে নেব এই কপাল ছাড়া দুনিয়াতে কোনো মানুষ থাকে না। হার্ট দুর্বল মানুষ বেঁচে থাকে, কিডনি নাই বেঁচে থাকে, ঠিক না ঠিক? হার্টের বাল্ব নাই বেঁচে থাকে, একটা হাত নাই পা নাই বেঁচে থাকে, কিন্তু কপাল নাই মানুষটা নাই। কোথাও গেলে আগে কি যায়? কি ব্যাপার? আল্লাহ তোরে হেদায়েত করুক। ঠিক আছে নাতি, নাতি খাও, সবাই বিলে দাও। এই পয়সা দিচ্ছ তো এইগুলোর? না না, এই পয়সা নিয়ে যাবা আমার কাছে। নাতি বেশি করে দিয়ে দিও তো নাতি। প্যাকেট যদি হয় 50-20 টাকা, 50 টাকা করে দিয়ে দাও আমার আব্বুটাকে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। এগুলো খাবেন, এই যে বাদাম, বাদাম খাবেন, হাঁটু আর দুর্বল হবে না। বুড়া বয়সে যে হাঁটুতে শক্তি পান না, সকালে 5-7টা করে বাদাম খাবেন, বাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নানার বরকত বাড়ায়া দেখ, বলেন আমিন। প্রথম সাক্ষী কে বলেন? আল্লাহ। দ্বিতীয় সাক্ষী আপনার শরীর, আপনার কপাল, সব আমলনামাগুলো কপালে উঠিয়ে দিবেন কে? কোথায় গিয়ে এই কপাল দিয়ে সেজদা দিয়েছেন এই কপালে লেখা থাকবে। কোন জায়গা থেকে ঘুষ দিয়েছো এই কপালে লেখা থাকবে। কোন মানুষের উপর অত্যাচার করেছো এই কপালে লেখা থাকবে। তোমার জীবনে যা কিছু আমল করেছো কপালে লেখা থাকবে, লিখিয়ে দিবেন কে? আবার আজকের বিজ্ঞান বলছে মানুষের হাতের ভিতরে এই যে হাতের রেখা, এই রেখাগুলোর নাম কি? কথা কর না কেন? হাতে যে রেখা, এগুলোর নাম কি? কও। এই যে হাতের রেখাগুলো, এগুলোর নাম কি? হস্তরেখা। এগুলোর নাম কি? হস্তরেখা। আমাদের যাদের লেখাপড়া নাই তাদের কি নেয়? টিপসই। আর আমেরিকাতে যারা শিক্ষিত তাদের নেয় টিপসই। যারা শিক্ষিত কলেজে স্কুলে তাদের কি নেয়? টিপসই নেয়। কারণ দস্তখত নকল করা যায়, কিন্তু টিপসই নকল করা যায় না। আজকের বিজ্ঞান বলছে এই যে মানুষের হাতের মধ্যে যে রেখাগুলো, এই রেখাগুলোর ভিতরে সারা দুনিয়ার সব আমলগুলো আল্লাহ ঢুকিয়ে রাখবেন। এই সূরার শেষে আল্লাহ সেই কথাও বলে দিয়েছেন, বিজ্ঞানের জন্ম হয়েছে কোরআন থেকে, ঠিক না ঠিক? কোরআন নাই বিজ্ঞান। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। সেজন্য আমরা যেখানেই পাপ করি আমাদের সব সময় আমাদের সাথে ভিডিও রেকর্ডার থাকে। আমার হাত রেকর্ড করে, পা রেকর্ড করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ও দুনিয়ার মানুষ, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই কথা বলো না, কারণ তোমার চোখ, তোমার হাত, তোমার কান সবগুলোকে প্রশ্ন করবেন কে? আল্লাহ বলবেন চোখ দিয়ে কি কি দেখেছো? যুবকেরা বলবে আল্লাহ এসার পরে ফেসবুকের ভিতরেই পড়ে থাকতাম। তবে আপনাদের এলাকার যুবকগুলো ভালো। অধিকাংশ যুবক আসার পরে কোথায় যায়? কোথায় যায়? ফেসবুকে যায়। বাবারা ফেসবুক খুলবা না। ফেসবুকের মালিক ইহুদির বাচ্চারা। তোমাদের চরিত্র নষ্ট করার জন্য তারা ফেসবুক খুলেছে, ঠিক না ঠিক? টিকটক যারা করে অধিকাংশগুলি নোংরা, এমন বাজে বাজে ছবি পোস্ট করে যেগুলো দেখার সাথে সাথে ইমান শেষ। রাসূল বলছেন রাতে 5টা কাজ করে শুইবা। কয়টা? প্রথম ওযু করে শোও, এশার পরেই ঘুমাতেন রাহমাতাল লিল। এই জন্য গ্রামের লোকদের শরীর ভালো, শহরের লোকদের শরীর খারাপ। গ্রামের লোক মরে কম, শহরের লোক মরে। কথা কর না কেন? করোনায় কোথাকার লোক বেশি মরেছে? শহরের। কেন? শহরের লোক অস্বাস্থ্যকর, বহু রাতে ঘুমায়, সারাক্ষণ বাতির ভিতরে থাকে, হাঁটা চলার জায়গা নাই, ঠিক না ঠিক? আর গ্রামের বাচ্চারা ঘুম থেকে উঠা দৌড় মারে, পরায় লুঙ্গিও থাকে না। কদ্দুর গিয়ে কয় লুঙ্গি কই, আবার বাড়ি ফিরে আসে। আবার একটু গরম হলে পানি আছে যেখানে পোলাপান আছে, কিসের লুঙ্গি? জন্মদিনের পোশাকে যথেষ্ট। মাটিতে গইরায়া সারা মাটির এনার্জি গুলো শরীরে নেয়। রাসূল মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে বসে খাইতেন, মাটির উপরে সেজদা দিতেন রাহমাতাল লিল। এই যে বসে আছেন আপনারা, এইভাবে বসতেন রাহমাতাল লিল। সাথে সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন। মাটি খাটি, বুকের রক্ত দিয়ে গড়লাম দুটি, একটি সন্তান একটি মাটি। পুত্র আমার জানের শত্রু মাটি আমার খাটি, ঠিক না ঠিক?
এই মাটির উপরে আমরা বসে আছি, মাটি আমাদের ব্যাপারে কথা বলবে। আল্লাহ বলছেন 5টা সাক্ষী। প্রথম সাক্ষী আমি, 2 নম্বর সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ। যখনই মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ সেটা বলছেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দেব। তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, হাত বলবে। এই হাত দিয়ে মেরে মেরে বিবির থেকে যৌতুক আদায় করেছে, এই হাত দিয়ে সিগারেটের আগুন দিয়ে বিবিকে পুড়িয়েছে, এরকম বেয়াদব আছে না নাই? অথচ মানুষকে মারা তো দূরের কথা, বিবিকে মারা তো দূরের কথা। মা আয়েশা বলেছেন কোনদিন চোখ রাঙিয়ে বিবির সাথে রাসূল কথা বলেন নাই। মা আয়েশা বলতেন আমরা রাগ করতাম, রাসূল কোনদিন রাগ করতেন না। আমরা রাগ করলে রাসূল নিচের দিকে তাকিয়ে থাকতেন। একবার আমরা 11 বিবি রাসূলকে দাবি দাওয়া দিলাম, রাসূল আমাদের সাথে কোনো কথা না বলে মসজিদে নববীতে চলে গেলেন। 29 দিন তিনি মসজিদে নববীতে থাকলেন। কয়দিন? 29 দিন থাকলেন। কারণ বিবির সাথে কথা বলে পারা যায় না। আজকের বিজ্ঞান বলছে বিবির এই যে গলার ঘটলিটা মিনিটে 100 থেকে 120 বার নড়ে, আর পুরুষেরটা 60 থেকে 70 বার নড়ে। বিবি যখন 10টা কয় তখন স্বামী কয় 2টা। তখনই চুল ধরে, এত কথা কস কেন? বিবির এটা যদি দ্রুত না হতো বিবি তো বাচ্চাকে শিখাতে পারতো না। একটা মায়ের 5টা সন্তান কথা শিখে কার কাছে? কার কাছে? এই জন্য মায়ের এটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন যাতে মা কথা শিখাতে পারে। এই মাকে অনেক ধৈর্য আল্লাহ দান করেছেন। সেই মায়ের উপরে যারা স্থান করবে তাদের উপরে স্থান করবেন কে? সাহাবী এসেছেন বদর যুদ্ধে যাওয়ার জন্য, রাসূল বললেন ঘরে কে আছে? মা। মায়ের খেদমত করো। তারপরে কি ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদে গিয়ে শহীদ হতে চাই না। ঘরে যাও, মায়ের খেদমত। তারপরে কি? মায়ের খেদমত। তারপরে কি? বাপের খেদমত। অর্থাৎ ওই সাহাবীর বাপ মার খেদমত করার মতো আর কেউ ছিল না। আপনার ঘরের ভিতরে আপনার জান্নাত দান করেছেন কে? ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। বিবির গায়ে হাত তুলবো না, যৌতুকও খাবো না। রাজি আছে? রাজি আছি? বিবিকে কখনো তুই করে ডাকবেন না। একজন নবীও ডাকেন নাই, একজনও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোন বিবিকে তুই তঙ্গারি করে ডাকেন নাই, সুন্দর নামে ডেকেছেন। যেমন মা খাদিজাকে ডাকতেন তহেরা। কি নামে ডাকতেন? আপনারা সবাই ভালো, কিছু কিছু আছে বেয়াদব। আমি কি এখানে আমার বাপের কিচ্ছা বর্ণনা করছি? তো উঠে হাঁটতেছো কেন তোমরা? কিছু মনোজাত করে দেবো এখনই। না কি আবার 1 ঘন্টা তো হয়েই গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনাদের কোন হুজুররা এখন 1 ঘন্টার উপরে কথা বলে? এই যে কত হুজুরের আমদানি হয়েছে এখন, কোন হুজুররা বলে বলেন তো? 17 বছর পান নেই, হাসিনা থেকে নেন। মামলা করো মিয়া, ওই শয়তানের বিরুদ্ধে মামলা করো। আমাকে 5 বছর দেশে আসতে দেয়নি, আমি তো মামলা করব তার বিরুদ্ধে। একখানে করে রাখছি, আরেকখানে করব। আজকে দেখলাম উনি মিষ্টি কথা বলতেছেন, ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো ট্রাম্প জিজ্ঞেস করবে আপনি এখন কোথায় আছেন গো? আপনি যে দেশের নাম ইউজ করেছেন সেই দেশ তো আপনার পায়ের তলে নেই, আপনি আছেন কোথায়? ভারতেরও বলে না কোথায় রেখেছে, কারণ সেখানেও বাংলাদেশের লোকেরা খবর পেলে গিয়ে শায়েস্তা করবে। এমন জীবন তুমি করেছো গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। আর আমরা এমন জীবন আমরা করিব গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ভালো মানুষের জন্য ভুবন কাঁদে, ঠিক না ঠিক? আল্লামা সাইদির জন্য সবার চোখে পানি আছে না নাই? কি জীবন গঠন করে গেলেন। 13 বছর জেলখানায়। কত বছর? এর চেয়ে টেবিলের চেয়ে একটু বড় একটা রুমে রাখছে তারে। কোনো ল্যাপ নাই, খেতা নাই, বালিশ নাই, কিচ্ছু নেই।
জেলাররা, জেলের কয়েদিরা তাকে 5-6টা কম্বল একখানে করে দিয়ে তাকে বিছনা বানিয়ে দিয়েছে, 2-3টা কম্বল একসাথে করে দিয়ে বালিশ বানিয়ে দিয়েছে। আমরা ইসলামের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রাজি আছি না? না, হাত তুলে দেখাও মুসলমান। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়ায়া দেখ, আরো জোরে আমিন। আল্লাহ আমাদের এই ঐক্যকে আপনি অটুট রাখেন। এখন তো একটা সুবিধা আমাদের আছে, কারো ফোন ট্র্যাকিং হয় না, ঠিক না ঠিক? সবাই আতঙ্কে থাকতো কখন কোন দিকে কি আসে, কি আসে। আমি আপনাদের দিনাজপুরে আসছি প্রোগ্রাম করতে, বলছে শহরে তারেক মনোয়ার সাহেব নিষিদ্ধ। তো কোথায় সিদ্ধ? বলছে গ্রামে নিয়ে যাও। গ্রামে নিয়ে যাওয়ার পরে ওসির সাথে কিছু চান্ডা পান্ডা এসে বলছে পয়সা দাও, পয়সা দাও, ঘুষ খামু, ঘুষ খাইলো। খাওয়ার পরে স্টেজে উঠলাম দিনে, বললো যে 1 ঘন্টার বেশি কথা বলতে পারবে না। আমি বললাম চামড়া ছিলে ফেলবো এখন। এই জনগণ আছে আমার সাথে, তোরা থানা পাল্লা এসে বাধা দে, ঠিক না ঠিক? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলবো। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবা না। আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে হাঁটি সব সময়। আমরা তলোয়ারের ছায়ার নিচে বড় হয়েছি, ঠিক না ঠিক? সব নবীর ঘাড়ে তলোয়ার থাকতো, কি থাকতো? তলোয়ার থাকতো। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ আমরা বিঘ্নিত করতে চাই না, কারণ আমরা 5 ওয়াক্ত তালিম নিয়ে আমরা ভদ্র। আমরা কি একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ জন একসাথে উঠবস করি, ইমামের আগে কখনো যাই না, ঠিক না ঠিক? আমাদের মতো সুশৃঙ্খলার কোন জাতি হতে পারে না। সেই জন্য আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। বুকের সাথে পিঠের সাথে বুক এইভাবে লাগিয়ে মানুষ দাঁড়াবে, আরেকজনের পিঠ আরেকজনের কি বুক, ইয়াসদুর, এই সদর মিলিয়ে মিলিয়ে তারা দাঁড়াবে। কি জন্য? ইয়াসদুরুন নাসু আশতাতা, দলে দলে মানুষ দাঁড়াবে, লিউরাউ আমালাহুম, তাদের আমলগুলো দেখার জন্য। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা হলো যেটা খালি চোখে দেখা যায় না, রাসুন নামলা, বালি উড়িয়ে দিলে ভারীটা নিচে পড়ে যায়, একটা বাতাসে ঘুরে বেড়ায়, খালি চোখে দেখা যায় না, এটার নাম হলো নামলা। এটার নাম কি? নামলা। এটার নাম হলো জাররা। এটার নাম কি? জাররা, যেটা খালি চোখে দেখা যায় না। আল্লাহ বলছেন জাররা পরিমাণ ভালো কাজ সেই দিন আমি হাতে তুলে দেব। কিসে তুলে দিবেন? হাতে তুলে দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু, মানুষ সেটা দেখবে। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু, অল্প পরিমাণ ক্ষতি আপনি করেছেন। মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, তিনার বিরুদ্ধে মিছিল করেছে একজন হুজুর। হুজুরের নাম কি? ফরিদউদ্দিন। তিনি আবার চরমনের বেয়াই। আমরা চরমনের দোষ দেই না, তিনি চরমনার কি বেয়াই। তিনি শাহবাগে গিয়ে বলেছেন সাইদিরে ফাঁসি দাও। সেই সাথে আরেক হুজুর ছিল যেটা এখনো ওয়াজ করে, কি নাম? কি নাম? সাইদ। আমরা মাফ করে দিতে জানি, আমাদের মন আসমানের চেয়ে বড়। তোমরা পারো না কুটির ব্যাং। সাইদির বিরুদ্ধে এই শয়তান গিয়ে সেখানে লাগিয়েছে স্বাধীনতা বিরোধী। অথচ 75 পর্যন্ত সাইদি সাহেব কোনো দলই করেননি, ঠিক না ঠিক? ওনাকে দিল জিনার মামলা। তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছে এখন, যে সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রসিকিউটর ছিল। এ নাতি শুনতেছ?
কই কি বললাম এখন? সাইদি বলছে। এটারে লাঠি দিয়া পিটান ছাড়া এটার অবস্থা শুনেই না। কইলাম সালাউদ্দিন চৌধুরী, কয় সাইদি। কত বড় সিংহ পুরুষ ছিল, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে যখন প্রধানমন্ত্রী প্রাক্তন কথা বলছিল, সালাউদ্দিন কাদের চৌধুরী বলে আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার ঘরের কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি পরায় নেই। বলছে আমার আব্বা আমার নাম রেখেছেন সালাউদ্দিন কাদের চৌধুরী, তোমরা সেটাকে বানিয়েছো সাকা চৌধুরী। এই যদি হয় তোমাদের নীতি, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যেটা হয় সেটাই হয়। কি সাহসী মানুষ ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিক। চট্টগ্রামের অর্ধেক সম্পত্তির মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের চৌধুরী বাপও ছিলেন বড় মানুষ, আল্লাহ তাকে মাফ করে দিন। আরো আসতে কন্যা আমিন। কোন নিদোষী লোকের জুলুম হোক আমরা এটা চাই না, ঠিক না ঠিক? এখনো যারা মাঠে ময়দানে আছেন ওই দল করতেন, যারা কোনো অপরাধ করেনি তাদের উপর কোন রকমের জুলুম চাপানো জায়েজ নাই, ঠিক না ঠিক? তারা আমাদের ভাই হয়ে থাকবে, মসজিদে যাবে, কোরআন পড়বে, আমরাও তাদেরকে ভাই বলে গ্রহণ করব, ঠিক না ঠিক? কিন্তু যারা আল্লামা সাইদের মতো লোককে দোষী বানিয়েছো, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে। জিনাকার হিসাবে তাকে মামলা দেয়া হলো, মেয়েটাকে ধরে আনা হলো, বললো এই মেয়ের সাথে বাজে কাজ করেছে আল্লামা সাইদি। তাজুল তাকে বলেছে মা তুমি কি সাইদি সাহেবকে চিনো? কয় হ্যাঁ চিনি। কিরকম দেখতে? কয় কালো, একদম আলকাতরার মতো। মা তোমার জন্ম কবে? বলছে আমার জন্ম ৭৫-এ। ঘটনা ঘটেছে কবে? কথা কন না কেন? জন্ম হলো ৭৫, ঘটনা ঘটছে কবে? ৭১। এখন বিচারক তো হা করে আছে, ও বলছে বিচারক সাহেব বিচার করেন, এর জন্মই ৭৫-এ, আর ও অকারেন্স ঘটেছে নাকি ৭১-এ। ওনাদের সব গায়মি মামলা, ঠিক না ঠিক? বাড়ি এখানে, মামলা হয় দিনাজপুর সদরে, বাড়ি এখানে, মামলা হয় গাইবান্ধায়। মিথ্যা মামলা যারা দেয় তারা জাহান্নামী। তারা কি? যে পুলিশগুলো লিখেছো তুমিও জাহান্নামে যাবা, কারণ যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো তাদের সব গুনাহ আল্লাহ তোমার আমলনামায় দিবে, আর তোমার সব ভালো কাজগুলো তার আমলনামায় দিয়ে দিবে। এই জন্য রাসূল খুতবায় বসে প্রায় বলতেন অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাউলাজ জুর। সূরা হজের ৩০ নম্বর আয়াত। তোমরা মিথ্যা কথা থেকে বাঁচো, মিথ্যা মামলা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। হিন্দু ভাই বোনেরা, আপনাদের একটা কিতাবেও মূর্তি পূজার পক্ষে কোনো কথা নাই, একটা কিতাবেও নাই। আপনাদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য যা কিছু ভালো কাজ করব, একটা মাহফিল চলছে, আপনি থাকতে পারেন নাই কিন্তু সহযোগিতা করলেন, সওয়াব দান করে দিবেন কে? আপনি মসজিদে গিয়েছেন, মসজিদের বারিন্দায় বালু, আপনি মসজিদ ঝাড়ু দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বলছেন যত মানুষ সেজদা দিবে তোমার আমলনামায় সওয়াব চলে যাবে। আপনার বাড়িতে মেহমান এসেছে, পাশের বাড়ি থেকে একটা মেসের কাঠি দিয়া, সোলারি কাঠি দিয়ে আপনার আগুনে সহযোগিতা করা হলো, যত মানুষ খাবে যে মেসের কাঠি দিয়েছে তার আমলনামায় সওয়াব চলে যাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। আপনি একটা কোরআনের মিছিল শুরু হলো, আপনি বলেন আমিও আছি, ওই মিছিলে গিয়ে যে সওয়াব, সেই সওয়াব আপনাকে দান করবেন কে? আবার একখানে সিনেমা চলতেছে, আপনি মনে মনে আশা করলেন আহারে আমি যদি কাছে দাঁড়ে থাকতাম সিনেমা হলে আমিও যাইতাম, তাহলে ওই লোকেরা সিনেমায় ঢুকে যা গুনাহ করলো সেই গুনাহ আপনার আমলনামায় দান করে দিবেন কে? এই জন্য সব সময় আমরা ভালোর পক্ষে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সব সময় নেক কাজ যেখানে, ভালো কাজ যেখানে আমরা আছি সেখানে। সামনে আসতেছে আমাদের নেকের দিনগুলো। প্রত্যেক সপ্তাহে 2টা রোজা আমরা রাখবো। কয়টা? কি কি বার? গত সোমবার রাখছেন, দেখি কে কে রাখছেন। শুধু মুখের ফটর ফটর। বাংলাদেশ মুসলমানদের দেশ, এই অভ্যাসটা আমি দেখলাম না। অথচ ইংল্যান্ড, আমেরিকাতে মুসলমান এত বেশি নেই, কিন্তু যা আছে তারা এই 2টা দিন রোজা রাখে। মক্কা শরীফেতে এই 2 রোজার ঢল পড়ে। মক্কা মদিনায়
মসজিদে মসজিদে ইফতারি বিলি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন 2টা রোজা রাখতেন সপ্তাহে। কয়টা? 2টা রোজা রাখতেন, আর মাসে রাখতেন 11টা। মাসের মধ্যখানের 3 দিন রোজা রাখতেন রাহমাতাল লিল। আর তিনি বলতেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। আর যারা রোজা রাখে আল্লাহর খুশির জন্য, তাদেরকে পুরস্কার দিবেন কে? আল্লাহ বলছেন, না আজজি বিহি আউ উজজা বিহি, আল্লাহ বলছেন আমি নিজে তাদেরকে পুরস্কার দেব, অথবা তারা আমার জন্য খাওয়া ত্যাগ করেছে, পড়া ত্যাগ করেছে, আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার হয়ে যাব। আসেন সবাই মিলে একবার পড়ি, পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বলেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা হাদিসের থেকে নিলেন আমাদের প্রিয় নজরুল। রাসূল বলতেন, দোয়া করতেন সেজদায়, পড়েন আল্লাহুম্মা হাসিবিন হিসাবাই ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাকে আপনি পার করে দিয়েন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মা আয়েশা বলেন, আপনার তো গুনাহ নাই, আপনি এটা করেন কেন? রাসূল করতেন যাতে উম্মতেরা করতে পারে। ঠিক না ঠিক? আমরা উম্মতেরা করতে পারি, উম্মতের জন্যই রাসূল এই ব্যবস্থা করে গেলেন। আল্লাহ বললেন, যার ডান হাতে আমলনামা দেব, বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দেব। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে ভারী হবে সুন্দর ব্যবহার। সবচেয়ে ভারী হবে কি? হুসনুল খুলক, সুন্দর আচরণ, সুন্দর মুআমালাত মানুষের সামনে। এটা সবচেয়ে ভারী হবে কিয়ামতের ময়দানে। নামাজ এত ভারী হবে না, রোজা এত ভারী হবে না। আপনার সবচেয়ে সুন্দর চরিত্র, মানুষের সাথে দেখা হলো, একটু হাসি মুখ দিয়ে বরণ করলেন। আর আমাদের বক্তাদের তো মাশাআল্লাহ, বড় বড় বক্তাদের বড় বড় ঠেলা আছে না নাই? এমনি থাকে, মানুষ একটু হাত বলে, না এটা যেন না হয় কখনো, এটা যেন না হয়। আর কমিটির অনুমতি ছাড়া মুনাজাত করবা না। কমিটি এত কষ্ট করে একটা অনুষ্ঠান সাজায়, আধা ঘন্টা 45 মিনিট বলে ফট করে মুনাজাত তুলে দেয়, এরকম আছে না নাই? কথা কন না কেন আপনারা? এটা যেন না হয়, কমিটি থেকে অনুমতি নেবেন। এটা আমি শিখেছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ থেকে। তিনি যে কোনো মাহফিলে যেতেন, মুনাজাতের আগে জিজ্ঞেস করতেন, মুনাজাত করব, মুনাজাত করব? কমিটি যদি বলতো হ্যাঁ করেন, তিনি করতেন। যদি বলতেন যে না হুজুর আর একটু চালান, এই কাজটা করেন, তিনি করে দিতেন। কারণ একটা মাহফিল সাজানো কিন্তু সহজ না। এই ছেলেগুলো বুকে তাদের মাটি লেগে গেছে। ঠিক তবে ঠিক? এই যে আমাদের চেয়ারম্যান সাহেব সহ, সভাপতি সহ, এই সবাই, এই যে ভাই সারা দিন তদারকি করেছেন, কত কষ্ট ছেলেরা করেছে। এই জন্য আমরা কোরআনের বাগানে আসলে আমরা যেন উদারভাবে কথা বলতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজকে মন খুলে অনেক কথা বললাম, কেউ রাগ করেন নাই তো? কষ্ট পেয়েছেন আপনারা? কষ্ট পাবেন না। আমাদের সাথে যা ঘটেছে আমরা তার ছিটা ফোটা মাত্র বললাম, সবটা বলি নাই। সবটা বলার ধারণ ক্ষমতা আপনাদের নাই। সবটা বলবো একজনের কাছে। ঠিক না ঠিক? তিনি কে? তিনি কে? তিনার চেয়ে বড় বিচারক আর কেউ? আমাদের শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের সাতকানিয়ার এমপি, তাকে অন্যায়ভাবে জেলখানায় রাখা হলো 5 বছর। গত বছর আগস্টে তিনি বলেছিলেন, এই বিচারপতি, কিয়ামতের ময়দানে তুইও বিচারের কাঠ গলায় দাঁড়াবি। সেই দিন আমি দেখব তোর পক্ষে কে দাঁড়ায়। আমাকে অন্যায়ভাবে তুই জেলখানায় ঢুকেছিস, আমি সেই দিন আমার আল্লাহর কাছে বিচার দায়ের করব। আল্লাহর হাবিব বলতেন, প্রথম কিয়ামতে বিচার শুরু হবে রক্তের। কিসের? রক্তের। দ্বিতীয় বিচার হবে বিচারকদের। কাদের? বিচারকদের, যারা অন্যায়ভাবে মানুষকে মাসকে মাস, বছরকে বছর জেলখানায় ঢুকিয়ে রেখেছে। ঠিক না ঠিক?
তার একটা হুকুমের কারণে বহু নির্দোষী মানুষ জেলখানায় খেটেছে। এই জন্য রাসূল যখন এই সূরা জিলজালের শেষ আয়াতগুলো পড়তেন, রাসূল একটা দোয়া করতে থাকতেন, আমরাও করি। আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। হে আল্লাহ, বিনা হিসাবে আমাদেরকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলছেন 5 জন মানুষের হিসাব নেবেন না। কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 5 জন। 5 জন মানুষ কবরে, তাদের কোনো আযাব হবে না। আর যাদের কবরে আযাব হবে না, এটা কি দিয়েছেন? পায়ের সাথে পা মিলিয়ে নামাজ আদায় করলে আহলে হাদিস বলে। আহলে হাদিস তো আমরা সবাই। আচ্ছা বলেন তো, কোন ইমামের লোকেরা হাদিস মানে না? বলেন। ইমাম আবু হানিফা হাদিস মানে না? কথা কন না কেন? 4 ইমামে আহলে হাদিস। আপনি আলাদা হইলেন কেন? আপনি আলাদা হইলেন কেন? আমার নবী বলেছেন আমরা করব, ঠিক না? ঠিক। নবী বলেছেন আমরা নামাজ পড়ি, নবী বলেছেন টুপি দেই, নবী বলেছেন টাকনোর উপরে কাপড় পরি, ঠিক না? ঠিক। নবী বলেছেন মুরব্বীকে শ্রদ্ধা করবা, বৃদ্ধ মানুষ দেখলে চেয়ার থেকে দাঁড়িয়ে যাব, তাকে বসিয়ে দিব, ঠিক না? ঠিক। শিশুদেরকে আদর করো, এটা নবী বলেছেন আমরা করব। আমরা যেন এগুলো মানতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে রাসূল বলছেন যে মিলায় তার জন্য জান্নাতে একটা বাড়ি হয়ে যায়। তা আপনারা এই সওয়াব থেকে বঞ্চিত হবেন কেন? আবার রাসূল বলছেন যারা কাতার সোজা করে তাদের অন্তরগুলো আল্লাহ ইসলামের জন্য সোজা করে দেয়। যারা কাতার বেঁকা করে তাদের অন্তরগুলিও বেঁকা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকামতের পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন ইস্তাউ ইয়াতাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। তোমরা কাতারগুলো সোজা করো, গ্যাপ ফিল আপ করো, লেগে লেগে দাঁড়াও, আল্লাহ তোমাদেরও রহম করবেন, আমাকেও রহম করবেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা মুসল্লিতে কিলাকিলি আছে না নাই? কারণ কি জানেন? ওই যে নামাজের কাতার ঠিক নাই। আমরা নামাজ পড়ি কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি দিই, ঠিক না? ঠিক। যেমন এই হুজুরকে আমি ধরলাম, আমাদের প্রিয় আব্দুল সাত্তার হুজুরকে ধরলাম, এই ধরার কারণে মোহাব্বত বাড়লো না কমলো? আর যদি বললাম এই দূরে থাকেন, গায়ের সাথে লাগবেন না, আপনার শরীরে গু আছে, সম্পর্ক বাড়বে? 5 বেলা যদি কারোর সাথে মিলে দাঁড়ায়, ভালোবাসা বাড়বে না কমবে? কি অনিন্দ সুন্দর। ইমাম আবু হানিফা বলেছেন ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমি আছি সেখানে একটা এররও তাকে দিতে পারবেন না। তিনি বলেছেন আমার কথার খেলাফ যদি কোনো কথা হাদিসের খেলাফ পাও, আমার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করে দাও। উনি তো কোনো ফাঁক রেখে যান নেই। 3 ইমামই তাকে বড় ইমাম মানতেন, ঠিক না? ঠিক। তিনি সাহাবীদেরকে দেখেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে ভরে দিক। মৃত মানুষের নামে 3 দিনা সল্লিশা করা যাবে কিনা? যাবে কিনা বলেন জোরে, আরো জোরে। এটা করবেন কেন আপনি? বুখারী হাদিস নেন, বুখারীতে হাদিস এসেছে আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি, মুর্দার জন্য যখন কেউ 3 দিনা চল্লিশা করে তার কবরে আযাব শুরু হয়ে যায়। নিয়াহা 2টি। অন্য হাদিসে রাসূল বলছেন নিয়াহার একটি অর্থ হলো বিলাপ করে কাঁদা, বিলাপ করে কাঁদা। আরেকটি অর্থ হলো মরা মানুষের জন্য কোনো খাওয়ার আয়োজন করা। আচ্ছা বলেন তো, খাওয়ার আয়োজনটা আনন্দ ঘন হয় না দুঃখের হয়? কেঁদে কেঁদে কি কেউ কি খায়? কথা কন না কেন? কেউ কেউ খাওয়ার সময় কাঁদতে কাঁদতে আসে আমারে খানা দেন বলে, বরং খাওয়ার ধুম, বড় লোককে একখানে খায়, গরিবেরা আরেকখানে খায়, কাঙালিরা আরেকখানে খায়, ঠিক না? ঠিক। পাইছো কোথায়? তোমার বাপ মরেছে, তুমি খাওয়ার মতো আনন্দ ধুম করো কেমনে? রাসূল বলেছেন যে এই ঘরে কেউ মারা যায় ওই ঘরে 3 দিন পর্যন্ত তোমরা খাবার দাও। ওরা শোকে আছে, তাপে আছে, ঠিক না? ঠিক। উল্টা আমরা হেদের থেকে গিয়ে খাই। কত বড় বেয়াদব, কত বড় হাদিস বিরোধী কথা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? যারা খেতে পায় না, এরকম গরিব আমাদের দেশে আছে না নাই? গোপনে তাদেরকে খাওয়ান, খুশি হবেন কে? রাসূল বলছেন নাহরুন আজরাহু, একটা নদী প্রবাহিত করে দাও যাতে মানুষ সেখান থেকে খাওয়া নেয়। 12টা কাজের কথা বলেছেন মরা মানুষের জন্য করার জন্য, সেগুলো করবেন। কোন ছাত্রকে আপনি লালন পালন করলেন, ছাত্রের খরচ দিলেন, এই পুরা খরচটা পিতামাতার আমলনামা আল্লাহ তুলে দিবেন।
আপনি একটা মসজিদ বানালেন, যতজন সেজদা দিবে আপনার পিতামাতার আমলনামায় চলে যাবে। আপনি একটা ঘর বানায় দিলেন, যেখানে ওই ঘরে যত মানুষ থাকবে ওদের সব আপনার পিতামাতার আমলনামায় চলে যাবে। আপনার ভাই গরিব, বোন গরিব, মা গরিব, নিকটাত্মীয় গরিব, আপনি তাদেরকে গোপনে খাওয়া দেন, পড়া দেন, আপনার উপর খুশি হয়ে যাবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দয়া করে বিষয়গুলি বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরিয়ে বলেছেন মুসলিম শরীফের বর্ণনায়, দুইটা কুফরি মানুষ করে। একটা হলো তা'নুন ফিন নাসাব, কারো গোষ্ঠী ধরে গালি দেয়। গোষ্ঠী ধরে গালি দেয় আছে না, উত্তরবঙ্গের সব খারাপ, এটা কুফরি। এটা কি কুফরি? অথবা বলে যে আপনাদের এই বিরল থানার, বীরগঞ্জ থানার সব খারাপ, এটা কি কুফরি? এটা কি কুফরি? এটা যেন কখনো না বলি। কারণ যেখানে ফেরাউন বড় হয়েছে সেখানে মূসাও বড় হয়েছে। যেই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছেন সেই ঘরে আজব ছিল। ঠিক না? ঠিক। এই জন্য এজমালি ভাবে কাউকে গালি দেয়া জায়েজ নাই। আর হলো আর নিয়াহা, মরা মানুষের জন্য কান্নাকাটি করা, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা, এগুলো করবেন না। গোপনে মানুষকে দিবেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, আল্লাহ সূরা জিলজালের উপর আমল করার তৌফিক আমাদেরকে দান করে। আরো চিৎকার করে বলেন আমিন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি আপনাদের আতিথেয়তায় মুগ্ধ। আমি ভালোবাসি আপনাদের, উত্তরবঙ্গকেই আমি ভালোবাসি। কিন্তু যেগুলো একটু এরর দেখেছি, আপনাদের এত সুন্দর লিচু, এগুলো কিন্তু চিনে হয় না। দানাগুলো ছোট, গোস্তগুলো বড়, একদম সুন্দর সুন্দর দানা। এত একটা অনেকগুলো দানা পাওয়াই যায় না। ঠিকানা দিয়ে দিছে নাতি, গত বছর পাঠাইতে পারে না, এবার পাঠাবে। ঠিক আছে, ঠিকানা দেব না, দেখি আকাশের ঠিকানায় চিঠি লিখে দিও। ইনশাআল্লাহ আমরা পাবো, ইনশাআল্লাহ। আমি এমনি পাই আপনাদের দিনাজপুরে আমার আত্মীয় স্বজনও আছে কিছু। তো আমরা ইনশাআল্লাহ কোরআনের জন্য আমরা একত্রিত থাকবো। আমাদের যারা নেতৃবৃন্দ আছেন ডানপন্থী, এদেরকে আমরা সামনে রাখবো। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমার প্রিয় এই ভাইটি আছেন, আপনারা তাদেরকে সামনে রাখবেন, যাতে করে আমাদের মধ্যে কোনো অনৈক্যের সৃষ্টি না হয়। মসজিদ আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, সবচেয়ে বেশি নিজের ঘরকে সুন্দর করবেন, বিবির জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, ঘরের ভিতরে এদেরকে আগলে রাখবেন। সন্ধ্যার পরে ছেলে যেন বাহিরে না থাকে। আপনার মেয়ে কোথায় প্রাইভেট পড়তে যায়, আপনি সাথে যাবেন, কারা তার সাথে পড়ে দেখবেন। কো এডুকেশনে দিবেন না, ছেলে মেয়ে একসাথে পড়ে, এরপরে একসাথে বিড়ি খায়, আছে না নাই? কথা কন না কেন? স্কুল কলেজগুলোর পরিবেশ খুবই দূষিত এখন। আপনি কো এডুকেশনে আপনার মেয়েকে দিবেন না, আপনি ছেলেদের সাথে ছেলেদেরকে দেন, এবং আপনার ছেলে কোথায় কার সাথে থাকে, কোথায় কি করে, আপনি এটা খবর নেবেন। আমরা এখন একটা দোয়া করব। আমরা আমাদের সভাপতি হুজুর আব্দুল সত্তার সাহেব একটু সালাম দিবেন আপনাদেরকে, তারপরে আমরা সবার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।